সামনে কেমনে আনবো? সামনে কেমনে আনবো এটা? সামনে কেমনে দিব? সামনে কেমনে দিব? রাখো। রাখো। হ্যালো বন্ধুরা, আমি আজকে এই লাইভটা করতেছি আমার বাবারে নিয়ে। আমার বাবা ইনি পরিতোষ পাল। হ্যাঁ, উনি ডিসেম্বরের 23 তারিখ, ডিসেম্বরের 24 তারিখ ব্রেন স্ট্রোক করে তেপানিয়া হসপিটালে আসিল। তো উনি এক সপ্তাহ ওখানে আইসিইউর মধ্যে আসিল। তো উনি ওনার পুরো বাম সাইড আর কি, লেফট সাইড পুরা প্যারালাইসিস হয়ে গেছে, বাম হাত আর বাম পাটা। তো আমি ওনার বড় ছেলে রঞ্জিত পাল। তো তো আমি উনি হসপিটালে আসিল। তো ওখানে এক সপ্তাহ আমি আসিলাম। পরে আমি বাবাকে আমার বাড়িতে নিয়ে আসি ভালো ট্রিটমেন্ট করার জন্য। আমি আমার বাবাকে নিয়ে আসি। হ্যাঁ, তো আমার বাবার প্রায় 80+, 80+। তো আমি এই ফেসবুকে এই লাইভটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, আসলে আমি আমার প্রত্যেকটা পরিবারের সন্তানরা যাতে দেখে একজন বৃদ্ধ বাবা কিভাবে, হ্যাঁ, অসুস্থ হলে যে কিভাবে সেবা করে যে আবার সুস্থ করা যায়। হ্যাঁ, ভালো ভালো সেবা করে যদি মানে মনের মতো করে যদি সেবা করে, হ্যাঁ, তাহলে একজন পিতাকে যে আবার সুস্থ হতে পারে। হ্যাঁ, তো বাবা, আজকে তুমি আমার বাড়িতে, আমার প্রায় 3 মাস ধরে আমি তোমাকে সেবা করছি। তোমার কি বক্তব্য বলো? তোমার নিজের এখন আজকে আসলে আমি খুশি হয়ে এই লাইভটা করছি। তার একমাত্র কারণ হচ্ছে আজকে 3 মাস পরে আমার বাবাকে দুইজনের সাহায্য নিয়ে আমি প্রায় 5-7 মিনিট হাঁটিয়েছি, আমাদের বাড়ির উঠানে হাঁটিয়েছি। উনি হাঁটতে পেরেছে, তো হাঁটাইতে পারছি। তো আপনারা, তো বাবা, তুমি এই 3 মাস তোমার অভিজ্ঞতা কি? এই যে ফেসবুকে অলরেডি 2জন আছেন, রোমেন পাল আছেন, শতাব্দী পাল আছেন, হ্যাঁ, জাহিদুল ইসলাম আছেন, ওনারা সবাই দেখছেন, জহিরুল ইসলাম আছেন, উনিও দেখছেন। হ্যাঁ, আসলে আমি এটা এই ফেসবুকটা করার উদ্দেশ্য হচ্ছে আজকালকার যুগ, এই যুগে কোনো ছেলে মেয়ে, অনেক ছেলে মেয়েকে তাদের পিতামাতা তাদের ছেলে মেয়ের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে ছোটকাল থেকে বড় করে, হ্যাঁ, শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে, কিন্তু তারা বড় হয়ে, হ্যাঁ, তাদের পিতামাতাকে দেখে না। তারা পিতামাতারা যখন অসুস্থ হয়ে যায় তখন তারা দেখেন না। হ্যাঁ, এই কারণে আসলে আমি যারা দেখাশোনা করে না, যারা তাদের এই যে একটা সমাজের অবক্ষয়, হ্যাঁ, এই যে করে না, হ্যাঁ, হ্যাঁ, আমাদের সেবা যত্ন করে না। হ্যাঁ, আমার ছেলে আমাকে করেছে, আমার পরিবারের লোকে আমাকে হেল্প করেছে। এটা তো একটা খুব সাকসেসফুল, খুব ভালো একটা কথা। হ্যাঁ, 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 পরিবারের এবং সমাজের। হ্যাঁ, আর না তো সমাজটা অবক্ষয় হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, 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 এই জন্য আমি সবাইকে ধন্যবাদ দিতে আছি, আমার ছেলেকেও ধন্যবাদ দিতে আছি। ভবিষ্যতে প্রতি পরিবারে পিতা মাতাকে সেবা যত্ন করে ভালো করে এই 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 পরিকল্পনা। আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমার জীবনে আমি আমার বাবাকে নিয়ে ঘুরবো, বেড়াতে যাব, মার্কেটে বেড়াতে যাব, ঘোরাফেরা করব। আমার উদ্দেশ্য হচ্ছে আমার বাবাকে নিয়ে হাঁটিয়ে একসাথে ঘুরবো, বেড়াবো, এটা আমার উদ্দেশ্য। হ্যাঁ, তো জানি না ভগবান আমার এই যে আজকে যে সিচুয়েশনে আমি আজকে প্রায় 3 মাস পরে যে হাঁটলাম। হ্যাঁ, তুমি তো
তুমি তো পুরো বিছনাতেই ছিলা, বিছনাতেই তোমার সব কিছু, বিছনাতেই তোমাকে করতে হয়েছে আমাকে, সে তোমার সব কিছু পরিষ্কার, তুমি যে বাথরুম করেছো, হ্যাঁ, প্যাম্পার্সে তোমার সব কিছু আমাকেই করতে হয়েছে। আমি কিন্তু কিন্তু আমিও চাই প্রতি পরিবারের ছেলে তাদের বৃদ্ধ পিতা মাতাকে যাতে এভাবে সবাই সেবা করে। সেবা যত্ন হ্যাঁ, করে ভালো আসলে সেবা করলে কি পেলাম কি পেলাম কি পেলাম না, এটা বড় কথা না, যেটা হচ্ছে উপরওয়ালার কথা। হ্যাঁ, যেটা আশীর্বাদ। আপনি আশীর্বাদ বৃদ্ধ পিতা মাতা আশীর্বাদ করবে এবং এটার ফল কি হইব, পুণ্য কি হইব, এটার উপরওয়ালার কথা। তবে আমার মনে হয় প্রত্যেক পরিবারে এটা করা উচিত, যার জন্য আমি 100% সাকসেসফুল। থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ। আমি মাঝে মাঝে আমার বাবার আপডেট দিব, মাঝে মাঝে আমার বাবার কতটুকু আমি উন্নতি হয়ে করতে পারছি। তো আমি সবার কাছে প্রার্থনা করি, সবাই যাতে আমার বাবার জন্য প্রার্থনা করে, যাতে আমার উদ্দেশ্যটা সাকসেসফুল হয়, আমার বাবাকে নিয়ে যাতে আমি হাঁটতে পারি, বেড়াতে পারি, বাজার করতে যেতে পারি, এটা আমার উদ্দেশ্য। সবাই প্রার্থনা করবেন, দোয়া করবেন সবাই। হ্যাঁ, আমি চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ যারা যারা এই ভিডিওটি দেখেছেন। হ্যাঁ, আজকে পূজা দেখবো।